আজকে গ্রাম বাংলার একটা বিশেষ উৎসব নবান্ন, সেই দিকটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বাড়িতেও হচ্ছে আজকে নবান্ন, আর এই নবান্ন উপলক্ষে কি কি হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এবারে নবান্নটা আরও একটু স্পেশাল, কারণ আমাদের বাড়িতে চলে এসছে অনেক অতিথি। এই যে আগের দিন নবান্নের এই সবজিগুলো সমস্ত কিছু কেটে রাখা হয়। এখানে আমার শাশুড়ি মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে, আর মাসি এখানে সমস্ত কিছু সাইজ করে রেখে দিয়েছে। আগের দিন না কাটলে নবান্নের দিন কাটতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো এখানে সমস্ত রকম সবজি যেমন কাটা, তেমন সকাল সকাল মাছ চলে এসছে। তো সেই মাছগুলো বেছে নিয়ে মাসি এখানে উনুনে কাঠের জালে মাছটাকে বেশ ভেজে নিচ্ছিল। নবান্ন মানে হচ্ছে নতুন অন্ন। ধান ওঠার পরে এই উৎসব সমস্ত গ্রাম বাংলা দিকেই হয়। হ্যাঁ, শহরে এই উৎসব পাওয়া যায় না ঠিকই, কিন্তু গ্রাম বাংলায় এখনও বেঁচে আছে এই উৎসব। তো এখানে যা যা আইটেম হয়েছে আমি সব কিছু বানানোর সময় দেখাতে পারিনি, কিন্তু এই যে কত আমাদের স্পেশাল হচ্ছে নবান্নে এই মাছের টক, ভীষণ ভীষণ ভালো লাগে, আমার তো খুব প্রিয়। আর সেই মাছের টক একটা নয়, দুটো জায়গায় এখানে তোলা হয়েছে। তো কত মাছের টক করা হয় সেটা তো বুঝতেই পারছো। আর স্পেশাল হচ্ছে এই শুক্তোটা না অসাধারণ খেতে লাগে। অ্যাকচুয়ালি নবান্নে হয় সমস্ত রকম মাছের আইটেম, মানে মাছের ঝোল, মাছের টক, সমস্তটাই মাছ দিয়েই করতে হয়। এখানে আবার মালপোয়া ভেজে নেওয়া হচ্ছিল। মালপোয়া কিন্তু একটা দুটো না, অনেক পরিমাণে করে নেওয়া হচ্ছিল। নবান্নে এটাই বিশেষত্ব, কোনো কিছু অল্প অল্প না, অনেক অনেক করে নেওয়া হয়। বেশ দেখতেও ভালো লাগে। আর এর যে প্রথম নবান্নে হচ্ছে না খেয়ে থাকতে হয় সকাল থেকে। তো পুজো হওয়ার পরে এখানে সবাই একসাথে মিলে বসে যে চাল মাখা খাওয়াটা, এটার আনন্দটাই আলাদা। চাল মাখার সাথে আরও যা যা থাকে এখানে দেখিয়েছি। সব থেকে আমার ভালো লাগে আমাদের বাড়িতে বানানো ক্ষীরটা, অসাধারণ খেতে লাগে। প্রচুর রকম মিষ্টি, এছাড়া বাড়িতে বানানো ক্ষীরের মন্ডা, ক্ষীর, এগুলোর বিশেষত্বই সত্যিই আলাদা। আর সবাই একসাথে এই যে খেতে বসার আনন্দটা, এটা তো জাস্ট বলে বোঝানো যায় না। অনেক রকম ফল থাকে, আর এই বিশেষ ভালো লাগে এটা চাল মাখাটা। এখানে চলছে সকালে চাল নবান্ন। আর এখানে কি কি রান্না হয়েছে ভাতের জন্য সেটাও আমি এখানে দেখিয়ে দিয়েছি। আর খুব ভালো লাগে, আজকের দিনে রান্নাগুলো অন্যরকম টেস্ট হয়ে যায় পুরো। এই রান্নায় অন্যদিন কিন্তু এত ভালো টেস্ট আসে না। আর কলা পাতায় খাওয়ার বিশেষত্ব তো আলাদাই। এখানে একটু পায়েসও করে নিতে হয়। তো এখানে পায়েস হচ্ছিল। আর চাল নবান্নে তো একবারই সবার হয়নি, আমরা মানে একবার হয়ে যাওয়ার পর আবার আমরা বসে গিয়েছিলাম বাকিরা যারা বাকি ছিলাম।
আমাদের পুচকু বাদ যায়নি, ওর বাবার সাথে এখানে নবান্ন করতে বসে গিয়েছে। কি খাচ্ছে সেটার থেকে ওই যে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। আমরা যখন বসে পড়েছিলাম আমার বাবা পরিবেশন করছিল, তার আগে আমার মাই সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল, কিন্তু যেহেতু মাও বসে গিয়েছে তো বাবা বললো আমি দিয়ে দিই, তো সেই জন্য বেশ বাবাই দিয়ে দিল। এইভাবেই শেষ হলো আমাদের চাল নবান্ন। আর তারপর 2-1 ঘন্টা পরই আমরা ভাতের জন্য বসে গিয়েছি, ভাত নবান্নে সবাই কলা পাতা নিয়ে এখানে বসে গিয়েছি। দারুণ হয়েছে শাকটা। শাকটা দারুণ বলতে নেই। দারুণ বলতে নেই না। আমাকে দাও। আমাকে একটা সবে তো নিচ্ছিস। সরো এদিকে। ভাত নবার নিচে মাছের ঝোলটা হয় অসাধারণ খেতে লাগে। আরও অনেক অনেক আইটেম থাকে, পায়েস থাকে, অনেক রকম ভাজাভুজি থাকে। তো সব খেয়ে মোটামুটি মানে খুব ভালো লাগলো। যাই হোক, সবাই আসতে পারেনি, তার জন্য খুব খুব মিস করলাম। আর বাকি এমনি পুরো দিনটা খুব ভালো কেটেছে। নবান্ন এই উৎসব যেন চিরকাল বজায় থাকুক। গ্রাম বাংলার ঐতিহ্য অন্যরকম। আমাদের নবান্ন তো এইভাবে হয়, তোমাদের নবান্ন কীভাবে হয় সেটা অবশ্যই জানাবে। আজকের মতো এটুকুই। ওকে, টাটা।